কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী আসন্ন সোনামুড়া সফরের সভাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন। কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধীর আসন্ন সোনামুড়া সফরকে ঘিরে রাজনৈতিক থেকে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। আজ সোনামুড়া আসেন 3 সদস্য স্পেশাল প্রোটেকশন গ্রুপের এক প্রতিনিধি দল। বিকেলবেলা সোনামুড়ায় আসেন তারা। রাহুল গান্ধী সভাস্থল সোনামুড়া স্পোর্টিং মাঠ পরিদর্শন করেন তারা। সার্বিক খোঁজ খবর নিয়ে তারা আগরতলায় চলে যান। আগামী সোমবার দুপুর 12টায় সোনামুড়ায় আসছে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি রাহুল গান্ধী। সোনামুড়ার 4টি বিধানসভা আসন নিয়ে এই নির্বাচনের সভাটি। নাসরিন আক্তার লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী সমর্থনে হয় এক নির্বাচনী সভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এমডি সেলিম। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মফসর আলীর সমর্থনে আজ কৈলাসহর লক্ষ্মীপুর গ্রামে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বিধায়ক বিজয় রায়, প্রার্থী মফসর আলী, সিপিআইএম নেতা জয়ন্ত চক্রবর্তী, ইউনুস মিয়া খাদিম, নীতিশ দে সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এই দিনে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী মফসর আলী বলেন, এখনো যারা কংগ্রেসের পতাকার নীতি আছেন গরিব মানুষ, এখনো যারা কংগ্রেসের পতাকার নীতি আছেন বিবেকবান মানুষ, এখনো যারা কংগ্রেসের পতাকার নীতি আছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সহযোগিতা করুন। গত 15 বছর আপনারা দেখেছেন, দেখতে দেখতে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ 15টা বছর চলে গেছে। তাতে 15টা বছর কম না, 180টা মাস হয়, প্রায় 5,500 দিন হয়। আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ 5,500 দিন চলে গেছে। আপনিও এবার ভাবুন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আপনাদেরকে উন্নয়নের জন্য, এই কৈলাসহরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনারা দেখেছেন এই যে 15 বছর সময়, এই 15 বছর সময়ের মধ্যে এই কৈলাসহরের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। যখন এই মানুষ বলছেন আপনি কাজ করছেন না, কিছুই করছেন না, বলছেন রাজ্যে তো বামফ্রন্ট সরকার। এবার তো রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার হবে, আর এই সপ্তম বামফ্রন্ট সরকারকে আটকাতে পারে এই শক্তি রাজ্যের মধ্যে কারণ নেই, কারণ রাজ্যের মানুষ তার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই দিনে সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, 15 বছর ধরে ত্রিপুরার বামফ্রন্ট সরকার যে উন্নয়নের কাজ করেছে তার সব ভাগ এলাকার মানুষজন পেতে পারেনি, কারণ তার আমাদের প্রতিনিধিত্ব সেখানে ছিল না। সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি হবে, তাতে আমরা চাই সেই বিধানসভায় যাতে কৈলাস শহরের প্রতিনিধিত্ব মুবাশ্বের আলীর মতো একজন জোয়ান তাংরা ছেলে করে, যাতে আপনাদের দাবি দেওয়া ও বিধানসভায় গিয়ে বিন্দুত হয়। আর বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারা, উন্নয়নের কাজ, সেটা যাতে এই এলাকার মধ্যে নিয়ে আসা যায়। ছিল অনাহার, ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল না। আর এসব অঞ্চলের মানুষ জানেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ছিল না, মর্যাদা ছিল না। সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ বেরোত, তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয়নি। স্বাধীনতার পরে প্রথম 28 বছর কংগ্রেসের শাসনে মানুষ অপেক্ষা করত, তবে তাকে সীমানা পার করে দেওয়া হবে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হতো, নাগরিক অধিকার করে দেওয়া হতো না। 78 সালে বামফ্রন্ট সরকার আসার পরে মানুষ, গরিব মানুষ যেন মাথা তুলে দাঁড়ালো, পায়ের তলায় মাটি পেল। সব মানুষের সঙ্গে হিন্দু মুসলমান মণিপুরে বিস্তৃতি একারণ কোনো তফাৎ নেই, সবার সমান অধিকার তা স্বীকৃত হল। লাল ঝান্ডা মানে তাই এখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে মানুষের ঐক্য তৈরি হয়, সম্মিলিত। আমরা পাশে আসামে দেখছি যে বন্ধুরা এখনো কংগ্রেসের ঝান্ডা নিয়ে বলেন, তাদেরকে বলছি কংগ্রেসের তরুণ মুম্বাইয়ের সরকার আছে। গত 3 মাসে দুবারে আসামে গিয়েছিলাম, কোকরাঝাড়, চিরাং জেলায় দাঙ্গার নাম করে 3.5 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উপবাস্তু ক্যাম্পে ছিলেন। কংগ্রেসের কোন নেতার টিকিট দিয়ে পাওয়া যায়নি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ত্রিপুরা দেশের মধ্যে একটি মডেল, এই কথা তিনি প্রেস দ্য মিটে সাংবাদিকদের মুখোমুখি বলেন। আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত মিট দ্য প্রেসের চতুর্থ দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। সকাল 11টায় অনুষ্ঠিত হয় মিট দ্য প্রেস। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে সারা দেশে ত্রিপুরা একটা মডেল হিসাবে চিহ্নিত হয়েছে এবং এই সন্ত্রাসবাদ দমন শুধু প্রশাসনিক দিক দিয়ে নয়, উন্নয়নের মাধ্যমে রোজগারের সুযোগ করে দিয়ে তাদের দমন করা হয়েছে এবং শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং তাকে প্রসারিত করে সুরক্ষিত করে উন্নয়নের একটা দৃষ্টান্তমূলক পরিবেশ সৃষ্টি করেছে ত্রিপুরা। এটা সারা প্রদেশের মধ্যে একটা অনুকরণযোগ্য প্রতিষ্ঠান স্থাপন করেছে। ত্রিপুরা এখন হচ্ছে সারা দেশের সামনে মডেল, যে কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হয়। উত্তর পূর্বাঞ্চলে তো বটেই, এটা প্রধানমন্ত্রী আগে স্বীকার করেছেন যে একটা মডেল সারা দেশের সামনে, যে কিভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হয়। এবং সেটা খালি প্রশাসনিক ভাবে না, সেটা উন্নয়নের মাধ্যমে সেই সব মানুষকে উন্নয়নের অংশীদার করে কি করে রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তাকে সুরক্ষিত করে, তাকে প্রসারিত করে উন্নয়নের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একটা সামগ্রিক দৃষ্টান্ত, যে দৃষ্টান্ত সারা দেশের সামনে একটা অনুকরণযোগ্য দৃষ্টান্ত ত্রিপুরা স্থাপন করেছে। রাজনৈতিক সাংগঠনিক তিন রকমের ভুল ত্রুটি আমাদের যা হয়েছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সেই ত্রুটিগুলি সংশোধন করবার আমরা চেষ্টা করছি, যাতে করে মানুষের কাছে আমরা আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারি, তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে পারি। তার জন্য যা করা বহুমুখী কর্মসূচি করতে আমরা আছি এবং সারা পাচ্ছি আমরা মানুষের কাছে। আর বাকি আপনি যেটা বললেন যে সৌজন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংসদ দীপা দাস মুন্সি। 15 কমলাসাগর বিধানসভার কংগ্রেসের প্রার্থী দীপক কুমার রায়ের সমর্থনে মধুপুর তহসিল মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা দীপা দাস মুন্সি ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী দীপক কুমার রায় এবং মতিলাল সাহা। সবাই দীপক কুমার দাস মানুষের কাছে আশীর্বাদ চেয়ে ভাষণ দেন। এবার এই কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে ওই 3 বারের জয়ী নারায়ণবাবু, যিনি এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যিনি বেকার সমস্যা সমাধানের জন্য কোনো কাজ করেননি, ওনাকে আপনাদের আশীর্বাদ দিয়ে লড়াই করে পরাজিত করে বিধানসভায় যেতে পারি। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই। এই সরকার গরিব মেহনতি মানুষের সরকার বলে আজকে এই সরকার 20 বছরের রাজত্বে এই রাজ্যে গরিবের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, গরিবের সরকারের রাজত্বে কেন গরিবের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়? কারণ এই বামফ্রন্ট সরকার শ্রমজীবী মানুষের সরকার বলল, এই প্রকৃতপক্ষে কেরালার সরকার। শ্রীমতী দাস অভিযোগ করেন, মানিক সরকার কিভাবে ভোট চাইবে নারীদের কাছে। নারীদের অত্যাচার রাজ্যে প্রথম স্থানে। আজকে যে সরকার মায়েদের কাছ থেকে ভোট চাইতে যাবেন, মেয়েদের কাছ থেকে ভোট চাইতে যাবেন, কোন অধিকারে চাইতে যাবেন মুখ্যমন্ত্রী? তার রাজ্য মহিলাদের উপর নির্যাতনে, তার রাজ্য মহিলাদের উপর অত্যাচারে, ধর্ষণে 1 নম্বরে যাবে। মহিলাদের কাছ থেকে ভোট, তাদের কোন অধিকার নেই মহিলাদের কাছ থেকে ভোট চাওয়া। আর মা বোনরা যারা আছেন তারা যখন বামফ্রন্টের ক্যাডাররা, কর্মীরা, নেতারা ভোট চাইতে যাবেন, তাদের বলবেন যে সরকার মায়েদের বোনেদের লজ্জা, যে সরকার মায়েদের বোনেদের ইজ্জত হানি হলে, শ্লীলতা হানি হলে, তাদের সব থেকে লজ্জার অবস্থা যখন তৈরি হয়, তখন যে সরকার আসামিদের গ্রেফতার করেন না, যে সরকার মহিলাদের আরো বদনাম দেন, আমরা সেই সরকারকে একটা ভোটও দেব না। এটা আমাদের। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ও সোনামুড়া বিধানসভা কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থনে হয় 2টি নির্বাচনী সভা। 2টি সভাতে প্রধান বক্তা ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক বিজন ধর।
সোনামুড়ায় আজ দুইটি নির্বাচনী জনসভা করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর। প্রথম সভাটি করেন কুলুবাড়ি দ্বাদশ বিদ্যালয় মাঠে। 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শহীদ চৌধুরী সমর্থনে হয় সভাটি। নির্বাচনী সমাবেশে ব্যান্ডের তালে পা মিলিয়ে ও নৃত্যের ভঙ্গিতে যুবক যুবতী নারী পুরুষ দলে দলে কাতারে কাতারে সামিল বিদ্যালয় মাঠে। এদিন সমাবেশে উপস্থিত হয় তামসাবাড়ি, এনসিনগর, আড়ালিয়া, ময়নামা, কমলনগর, মতিনগর, ধনিরামপুর এবং কুলুবাড়ির প্রতিষ্ঠা পরিবার থেকে কয়েক সহস্রাধিক হিন্দু, মুসলিম, পাহাড়ি বাঙালি সামিল হয়। জনসভায় বিজন ধর ছাড়াও বক্তব্য রাখেন নগর বিধানসভার প্রার্থী শহীদ চৌধুরী, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক। দিল্লির নির্বাচন কমিশনে, রাজ্যের নির্বাচন দপ্তরে এবং মহকুমার নির্বাচন দপ্তরগুলোতে নির্বাচনকে ভয় পায় বলেই কংগ্রেস দল এই কাণ্ডটা করেছিল। এদের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনটা যদি আরো দিন 15 পিছিয়ে দেওয়া যায়, তাইলে মার্চ মাসে নির্বাচন হবে না, পরীক্ষা মার্চ মাসের 16 তারিখ আমাদের রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তাইলে পরে অটোমেটিক্যালি মেয়াদ শেষের পরে রাষ্ট্রপতির শাসন জারি হবে। রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পরে 2-3 মাস পরে মে মাসে নির্বাচন ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকলে ওদের জয়লাভ করার কোনো সুবিধা নেই। সম্পদের সমবন্টনের কথা ছিল, সেই সম্পদ মানুষের মধ্যে এখনো সমভাবে বন্টন হয়নি, যার ফলে এই দেশের মধ্যে দারিদ্রতা, এই দেশের মধ্যে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কি এর জন্য দেয়? কোন নীতি এর জন্য দেয়? কোন আদর্শ এর জন্য দেয়? যার ফলে সারা দেশের মধ্যে আজকে আওয়াজ উঠছে, যারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন চলে গেলে একটা প্রতিশ্রুতিও তারা পালন করে না, তাদের বিরুদ্ধে আগামী দিনে এই রাজ্যের মতো ভোট প্রয়োগ করতে হবে। 14 ফেব্রুয়ারি ভোট দেবেন তাদের বিরুদ্ধে। পঞ্চদশ লোকসভা বিজেপি সরকার সেগুলো ছিল, কিন্তু এই কংগ্রেস এবং আইনজীবী জোটের সরকার এবং বামফ্রন্টের সরকার, এই দুইটা সরকারের কাজের নিরিখে যদি আজকে আমরা বিচার করি, তাহলে কংগ্রেস সে বন্ধুদেরকে সেখানে আমি বলবো, আপনার বিরুদ্ধে কি সারা দেয় না? এই রাজ্যের মঙ্গল কি আপনি চান না? এই রাজ্যের যারা আমরা পিছিয়ে পড়া অংশের মানুষ, গরিব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে আমাদের আত্মসামাজিক উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার যখন তার বহুমুখী কর্মসূচি রাজ্যের মধ্যে বাস্তবায়ন করছেন, সেই কথাটা না বলে। দ্বিতীয় সভাটি হয় 22 সোনামুড়া কেন্দ্রের সোনাপুর এলাকার নতুন বাজারে। জনসভায় দক্ষিণে বলদেবা, কালাপানিয়া, উত্তরে রবীন্দ্রনগর, সুভাপুর থেকে পরপর 2টি মিছিল আসে সুসজ্জিতভাবে। মিছিলে আওয়াজ উঠে হিন্দু, মুসলিম, পাহাড়ি বাঙালি, জাতি, ধর্ম, বর্ণ সব অংশের মানুষের সুখে দুঃখে কাছে পাশে থাকা আত্মত্যাগী কমিউনিস্ট আন্দোলনের এক বলিষ্ঠ সেনানী শ্যামল চক্রবর্তীকে বিপুল ভোটে বিজয়ী করে সোনামুড়া কেন্দ্রটি পুনরুদ্ধার করুন। 2টি সভায় রাজ্য সম্পাদক বলেন, কংগ্রেস বলছে এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইন শৃঙ্খলা নেই। সভায় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলুন এই রাজ্যে নির্বাচন হচ্ছে, সারা রাজ্যে রাস্তার দুপাশে রাজনৈতিক দলের প্রচার সজ্জা রয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ থাকায় তো মানুষের অধিকার প্রয়োগ করা সম্ভব হচ্ছে, কিন্তু জোট রাজনীতি কি ছিল রাজ্যের পরিস্থিতি আপনারাই সচক্ষে দেখেছেন। গণতন্ত্রের কি চেহারা ছিল। সংখ্যালঘু সম্পর্কে তিনি বলেন, রাজ্য বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদের সবকিছু করে ফেলেছে, এটাই আমরা বলছি না। বামফ্রন্ট সরকার চাইছে পেছনে পড়া সব অংশের জাতি গোষ্ঠীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। শহীদ চৌধুরী বলেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা করেছে এই রাজ্যের বামফ্রন্ট সরকার। কংগ্রেস শাসনে বহু হয়রানি, বহু নির্যাতনের সাক্ষী রয়েছে এই রাজ্যের সংখ্যালঘু মানুষ। এখনো